আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রসুলে কায়নাত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই, যেন উপকারী কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমুস সালাত, যা মুসলমানদের জন্য ফরজ জানা এবং মানা। জীবন সার্থক হতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা আজ কত দুর্বল হয়ে গেছি ইমানের দিক দিয়ে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছে 5 বার মুয়াজ্জিমের মাধ্যমে, আজানের মাধ্যমে। আমরা আজানের মাধ্যমে ডাক শুনেও সাড়া দিচ্ছি না, দুনিয়ার কাজে ব্যস্ত। তাই তো হাদিসে আসছে যে শুধু দুনিয়া চায় তার দুনিয়া আখেরাত দুটোটা বরবাদ হয়ে যায়, আর যিনি আখেরাত চায় দুনিয়া এমনি তার হয়ে যায়। তাই আসুন সময় মতো নামাজ পড়ি, নিজের ভালো নিজে করি। সম্মানিত ভিউয়ার্স, ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে। তাই আমরা যখনই ইসলামিক ভিডিও দেখব শেয়ার লাইক করে দিব ইনশাআল্লাহ। যখন শুধুমাত্র নফল সালাত আদায় করা মাকরু, আমরা জানলে অনেক উপকৃত হব। নাম্বার 1, সুবে সাদিক থেকে ফজরের সালাত আদায় করা পর্যন্ত। এই সময় ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো নফল সালাত আদায় করা মাকরু হবে। নাম্বার 2, ফজরের সালাত আদায় করার পর থেকে সূর্যোদয় পর্যন্ত। নাম্বার 3, আসরের সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। নাম্বার 4, সূর্যাস্তের পর থেকে মাগরিবের সালাতের আগ পর্যন্ত। নাম্বার 5, প্রত্যেক ফরজ সালাতের ইকামতের সময়। নাম্বার 6, খুতবা পড়ার সময়। নাম্বার 7, কোনো সালাতের ওয়াক্ত সংকীর্ণ হলে ফরজ ছাড়া অন্য সালাত পড়া। নাম্বার 8, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সূর্যোদয়ের পর থেকে ঈদের সালাত পর্যন্ত। নাম্বার 9, আরাফা ও মুজদালিফার মাঠে যে ওয়াক্ত সালাত একত্রিত করে পড়া হয় তাদের মধ্যখানে। হাদিস তানজিরুল আবসার আর দুররুল মুক্তার। তাই আসুন আমরা নিয়ম মেনে আমল করি, অতি নেকি অর্জন করি। সালাতের প্রকারভেদ আমরা মুসলিম অনেকেও জানি, জানার পরে ভুলে যাই। আসুন আমরা জানব। নাম্বার 1, ফরজ সালাত, যা আল্লাহর হুকুম। নাম্বার 2, ওয়াজিব সালাত, এটাও আল্লাহর হুকুম। নাম্বার 3, নফল এবং সুন্নাতে মুআক্কাদা, গায়রি মুআক্কাদা, মুস্তাহাব। সব সালাতই নফল পর্যায়ের হয়ে থাকে। হাদিয়াতুল মুসলিম, কোন সালাত কত রাকাত সে সম্পর্কে জানা থাকা দরকার আমাদের। ফরজ সালাত 17 রাকাত। যে সালাত কোরআন মাজিদের আয়াত দ্বারা নির্দেশিত তা ফরজ, অবশ্যই পালনীয়। 5 ওয়াক্তে ফরজ সালাত মোট 17 রাকাত। হাদিস মুসলিম শরীফ ও মিশকাত শরীফ। দিনে ও রাতে মোট 17 রাকাত ফরজ সালাত। প্রতি ওয়াক্তের ফরজ সালাতের কথা আমরা জানি, জানার পরেও কেন আমরা ভুলে যাই, সময় মতো আদায় করতে পারি না। ফজরের সময় মাত্র 2 রাকাত নামাজ ফরজ, জোহরের সময় মাত্র 4 রাকাত নামাজ ফরজ, আসরের সময় মাত্র 4 রাকাত নামাজ ফরজ, মাগরিবের সময় মাত্র 3 রাকাত নামাজ ফরজ, এশার সময় মাত্র 4 রাকাত নামাজ ফরজ। আসুন যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ
ফরজ নামাজ ছাড়বো না, পাশাপাশি নফল সুন্নত করা ভুলবো না। জুমার দিনে 15 রাকাত ফরজ সালাত পড়তে হয়, কারণ ওই দিন জোহরের সালাতের বদলে জুমায় 2 রাকাত বাদ পড়তে হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারাই নামাজ জানি, কতটুকু জানি? আমার বয়স হয়ে গেছে 60-70 বছর, এখনো নামাজের পূর্ণ নিয়ম জানি না। কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার সারাদিনে কত রাকাত ফরজ, সে বলতে পারবে? আমার মনে হয় শতকরা 2-4 জন ছাড়া অনেকেই বলতে পারবে না। তাই আসুন আমরা নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।